আসসালামু আলাইকুম। রেসার পালনে কেন সবসময় সতর্ক থাকতে হয় সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব এবং দেখাবো আপনাদেরকে। শর্ট ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাদিটা তাওয়ায় বসে আছে। নতুন ফেন্সিয়াররা নিশ্চয়ই মনে করবেন যে কবুতরটা হয়তো বা অসুস্থ হয়েছে, মাদিটা অসুস্থ হয়েছে, গাটা ফুলায় বসে আছে। প্রকৃত পক্ষে মাদিটা কিন্তু ডিম দিবে এখন, যার কারণে সেইভাবে তাওয়ায় বসে আছে। আমি যখন লবটে আসছি, লবটে এসে দেখি যে এর মধ্যে কাপড় নাই, তাওয়ার মধ্যে কাপড় নাই। এখন তাওয়ার মধ্যে যদি কাপড় না থাকে সেক্ষেত্রে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই যে তাওয়ার যেই অংশগুলো কিন্তু অনেক শক্ত, হ্যাঁ, যার কারণে ডিম দেওয়ার সাথে সাথে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যখন লবটে আসি এসে দেখি যে তাওয়ার মধ্যে কোনো কাপড় নাই। পরবর্তীতে আমি কাপড় দিয়েছি। আর মূলত এই পেয়ারটার একটা বদ অভ্যাস হচ্ছে অন্যান্য সময় কাপড় কিন্তু রাখে না, তাওয়ার মধ্যে কাপড় রাখে না। পরবর্তীতে যখন ডিম দেয় তখন কাপড় নেওয়া টানাটানি করে না। এটা হচ্ছে এদের বদ অভ্যাস। অন্য সময় কাপড় ফেলে দিবে, যখন ডিম দিবে, ডিম দেওয়া হয়ে গেলে তখন আর কোনো সমস্যা হয় না। সো আমার নতুন কোনো কাপড় ছিল না লবটে, পুরাতন একটা কাপড় আমি একটু পরিষ্কার করে এখানে দিয়েছি। এই জন্য সতর্ক থাকতে হয় যে কোন সময় কবুতর কোন সময় ডিম দেয়, কোন সময় কবুতর কোনটা কী অবস্থা হয় কি না হয়, এই প্রত্যেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। কবুতর ড্রপিং ঠিক আছে কিনা, কবুতর ঠিকমতো খাচ্ছে কিনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। কবুতর লালন পালনে দুইটা সময় খুবই সতর্ক থাকতে হয়। একটা হচ্ছে কবুতর যখন ডিম দিবে 1-2 দিন, এই সময়টা খুবই সেন্সিটিভ একটা সময়। অনেক সময় কি হয়, কবুতর ডিম কিন্তু আটকে যায়। সো এটা দেখতে হবে আমাদের যে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। দ্বিতীয় হচ্ছে যখন বাচ্চা ফুটবে ডিম থেকে, অনেক সময় ডিম থেকে বাচ্চা বের হইতে পারে না, অসুস্থ দুর্বল হওয়ার কারণে মূলত এই সমস্যা দেখা দেয় কবুতরের। সো যখন বাচ্চাটা ভালো থাকবে, ডিমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে, ডিমের যে কুসুম, এই কুসুমটা যখন পরিপূর্ণ আকারে ওই বেবিটা খাইতে পারবে, অর্থাৎ 18 দিনে সে শেষ করে। এখন এই 18 দিনের আগে যদি কুসুমটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা দুর্বল হয়। সো প্রত্যেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। কবুতর পালনে ভালো ডিম পেতে হলে অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে, সাপ্লিমেন্ট, ওষুধে প্রত্যেকটা জিনিস দিতে হবে। আপনারা দেখতে পারলেন যে কবুতরটা কিন্তু ডিম দিয়েছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কবুতর লালন পালনে, রেসিং পিজন লালন পালনে আমরা যারা কবুতর লালন পালন করছি, আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে। কোন সময় দেখা যাচ্ছে একটা সময় আমি গুরুত্ব দিলাম না, ওই সময়টাতে আমার লবটে বড় একটা ক্ষতি হয়ে গেল। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি।